আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 10.1 পেজ নম্বর 146-এর লাভ ক্ষতি বিষয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন থেকে তোমরা করবে। সুবীর কাকু 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। এবার তোমাকে উত্তর করতে হবে। তো কীভাবে উত্তর করা হয়েছে দেখো। যেহেতু 12% ক্ষতি হয়, তাহলে 12% ক্ষতি মানে কি 100 টাকার জিনিসটা বিক্রি করবে 12 টাকা কমে বিক্রি করবে। ঠিক আছে, যদি 100 টাকা জিনিসটা দাম হয় তাহলে বিক্রি করবে 12 টাকা কমে, মানে কত, 100 থেকে 12 কমলে 88। তাহলে অনুপাতের নিয়মে করছি দেখো, ক্রয় মূল্য একদিকে বিক্রয় মূল্য একদিকে। ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য হবে 88 টাকা। আর যদি বিক্রয় মূল্য 176 হয়, এটা দেওয়া আছে বিক্রয় মূল্য 176, তাহলে ক্রয় মূল্য আমি এক্স ধরছি। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সরল সম্পর্ক। তাহলে কি হবে, 100/x সমান 88/176। এখানে দেখো 88-কে 2 দিয়ে গুণ করলে 176 হয়। তাহলে কোনাকুনি গুণ হচ্ছে, এক্স সমান কত হচ্ছে 200 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। ঠিক আছে, বুঝতে পারলেন অ্যান্সারটা। 4 নম্বর কোশ্চেন দেখো। আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেন। হিসেব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ হয়। তাহলে 10টা লেবু কিনেছেন 30 টাকা দিয়ে। তাহলে আমরা কি করবো না, 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে, 30/10 মানে 3 টাকা। ঠিক আছে, আর বিক্রি করার সময় হচ্ছে না, 1 ডজন বিক্রি করছে 42 টাকায়। 1 ডজন মানে কত, 12টি। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। অর্থাৎ একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে, 42/12। তাহলে 6 দিয়ে কাটছে, 6 7 42, 6 2 12, 7/2 টাকা। তাহলে আমরা জানি লাভ সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যখন বিক্রয় মূল্যটা বেশি হবে, তাহলে লাভ হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এখানে দেখো লাভ সমান হচ্ছে 7 2 - 3 টাকা সমান হচ্ছে 2 লসাগু। তাহলে 7 - 3 × 6, তাহলে 7 - 6/2 মানে 2 টাকা। তাহলে লাভের হার কত হবে, লাভের হার সমান আমরা জানি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে, তাহলে দেখো এখানে লাভ হচ্ছে 1/2 ইন্টু 100%। তাহলে 1/2 ইন্টু এই 3টা কী হবে, উল্টে যাবে, 1/3 হবে। তাহলে ইন্টু 100%, এই 2 দিয়ে কাটছে, 50 × 100, তাহলে 50/3%। তাহলে 50/3 মানে কত না, 16.23%। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। বলা হয়েছে যে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করে দিলেন। ঠিক আছে, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তিনি কত লাভ করতেন, 5% লাভ করতেন। ঠিক আছে, আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। ঠিক আছে, তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসেব করি। তাহলে বুঝতে পারছো কোশ্চেনটা। এবারে উত্তর দাও কীভাবে করবো আমরা। প্রথমে ধরি অমলবাবুর ছবিটি এক্স টাকা দিয়ে কিনেছিলেন, তার মানে ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। তাহলে প্রথমে 20% ক্ষতিতে বিক্রি করেন। এখানে একটা ফর্মুলা দেখো, যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কী হবে না, ক্রয় মূল্য ইন্টু 100 মাইনাস ক্ষতির হারটা যেটা। ঠিক আছে, তাহলে 100 - 20/100, তাহলে এক্স ইন্টু 100 - 20/100 টাকা, তার মানে এক্স ইন্টু 80/100। হ্যাঁ, তাহলে কত হলো, 20 দিয়ে কাটছে দেখো, 4 20 80, 5 20 100, তাহলে 4x/5 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য হলো 4x/5 টাকা। এইবার বলছি যদি 5% লাভ করে তাহলে বিক্রয় মূল্য কত হলো। তো এই যে ফর্মুলাটা বলেছিলাম, যে ক্ষতি হলে কি হবে না, মাইনাস হবে, আর যদি লাভ হয় তাহলে প্লাস লাভের হারটা হবে। এখানে দেখো ওই ফর্মুলা কাজে লাগিয়েছি, এক্স ইন্টু মানে ক্রয় মূল্য ইন্টু 100 + 5/100 টাকা। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু 100 5/100 কাটি করলে দেখো 20 দিয়ে কাটছে, 20 5 20 সরি 5 দিয়ে কাটছে, 5 20 100, আর এটা 5 21 105, তাহলে 21x/20 টাকা। ঠিক আছে, তাহলে আমার ক্রয় মূল্য প্রথমে বিক্রয় মূল্য কত হচ্ছে, যদি 20% ক্ষতিতে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 4x/5 টাকা। আর ওই একই জিনিস যদি 5% লাভে বিক্রি করেন তাহলে কত লাভ বিক্রয় মূল্য হবে না, 21x/20 টাকা। তো এই যে বিক্রয় মূল্যের পার্থক্যটা, এখানে কত বলা হয়েছে না, 200 টাকা। বই বলা হয়েছে কোশ্চেনে যে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে এই লাভটা হয়। তাহলে নিশ্চয়ই এই বিক্রয় মূল্যটা মানে যেটা ক্ষতিতে বিক্রি করেছিল সেই বিক্রয় মূল্যটা হচ্ছে 4x/5। আর যদি লাভ করতে চাই তাহলে বিক্রয় মূল্য হতে হবে এটা। আর এই ডিফারেন্সটা কত না, বইয়ে বলা হচ্ছে 200 টাকা। তাহলে শর্তানুসারে কি হবে না, 21x/20 - 4x/5 = 200। এখান থেকে সমাধান করলেই অ্যান্সার চলে আসবে। 20 লসাগু, 20 1 20, 21 1 21, আর 5 4 20, তাহলে 4 4 16x। তাহলে 21x - 16x বাই কত 20 সমান 200। তাহলে কত হচ্ছে, 21 - 16 মানে 5x = 200 × 20, মানে কোনাকুনি গুণ হচ্ছে। তাহলে x সমান কত হবে না, 200 × 20/5, তাহলে 5 20 100, তাহলে 4 2 8 মানে 800 টাকা। তাহলে ছবিটির ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। ঠিক আছে, এবার 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে,
যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হয়। হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। এটা খুব ছোট কোশ্চেন, শর্ট কোশ্চেনও দিতে পারে এটা 2 নম্বরে। তো এটা কি করব না, প্রথমে ধরি ক্রয় মূল্য হচ্ছে x টাকা, ক্রয় মূল্যটা x টাকা ধরলাম। তাহলে 370 টাকায় বিক্রি করলে লাভ হয় বলেছে, তাহলে 370 টাকায় বিক্রি করলে লাভ কত হবে? আমরা জানি লাভ সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে এটা বিক্রয় মূল্য, তাহলে 370 মাইনাস x টাকা হবে লাভটা। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলে 210 টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হয়, তাহলে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি কত হবে? ক্ষতি সমান আমরা কি জানি, ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি হয়, তার মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে x মাইনাস 210 টাকা। আর বইয়ের শর্ত বলেছে যে যত টাকা লাভ তত টাকা ক্ষতি, তাহলে শর্ত অনুসারে এই দুটো সমান হবে, তাহলে x মাইনাস 210 ইকুয়াল টু 370 মাইনাস এক্স। ঠিক আছে, এটা সমাধান করো। এক্সটা বাঁ দিকে, ডান দিকের এক্সটাকে বাঁ দিকে আনলে মাইনাস এক্স আছে, এদিকে প্লাস এক্স হবে, তাহলে এক্স প্লাস এক্স ইকুয়াল টু 370 প্লাস মাইনাস 210 ইকুয়াল প্লাস 210 হলো, তাহলে এক্স প্লাস 2x ইকুয়াল টু, এটা যোগ করো, দেখো যোগ করে 580 হচ্ছে, অর্থাৎ এক্স সমান কত হবে? 580/2 মানে 290 টাকা, অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, কোশ্চেনটা আমরা আসছি 7 নম্বর কোশ্চেন, যে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? ঠিক আছে, তাহলে ধার্য মূল্য আমরা ধরেছি, দেখো ধার্য মূল্য হচ্ছে, ধরি ধার্য মূল্য হচ্ছে x টাকা, তাহলে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে দিলেন, বিক্রয় মূল্য কত হবে? তো এটা একটা ফর্মুলা, দেখো বিক্রয় মূল্য ছাড়ে যদি ছাড় দেয় কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, আর ক্রয় মূল্যটা আমার জানা আছে, বা সরি ধার্য মূল্যটা জানা আছে, তাহলে ধার্য মূল্য মানে কি লিখিত মূল্য, যেটা লেখা থাকে বা ধারণ করা থাকে সেটাকে বলে ধার্য মূল্য। তো ধার্য মূল্য এখানে x ধরেছি, তো ছাড় দেওয়ার পর যত পার্সেন্ট ছাড় দেবে, ছাড় দেওয়ার পর দামটা কত দাঁড়াবে, মানে কত টাকায় বিক্রি করবে, তার ফর্মুলা হচ্ছে এটা, মানে ধার্য মূল্য ইন্টু 100 মাইনাস এই যে পার্সেন্টেজ, যে যত পার্সেন্ট ছাড় দিচ্ছে। হ্যাঁ, যদি 15% ছাড় দিলে -15, 20% ছাড় দিলে -20 হবে, 30% ছাড় দিলে 100 মাইনাস 30 হবে, তাহলে 100 মাইনাস পার্সেন্টেজ অফ ছাড়, মানে যেটা ছাড় দিচ্ছে 15/100, তাহলে কত হলো? x ইন্টু 85/100, 5 দিকালে 500 দ্বারা 85, 5 কুড়ি 100, তাহলে 17x/20 টাকা বিক্রয় মূল্য হবে। ঠিক আছে, তো এখানে বলা আছে কিনেছে, তো মানে আমার দিদি কিনছে এটা, তার মানে কিনছে কত টাকা দিয়ে? 255 টাকা দিয়ে, অতএব এটা হচ্ছে দোকানদারের বিক্রয় মূল্য, যেটা সেটা খদ্দেরের ক্রয় মূল্য, তাহলে শর্ত অনুসারে 17x/20 সমান হচ্ছে 255 টাকা, তাহলে x সমান কত হবে? 255 ইন্টু 20/17, এদিকে গেলে উল্টে যাচ্ছে, 17 দিয়ে কাটলে 17 একে 17, মানে 8 থাকছে 85, 500 দ্বারা 85, তাহলে 15 ইন্টু 20 মানে 300 টাকা, সাতারি ধার্য মূল্য হচ্ছে 300 টাকা। 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন তোমরা বইটা দেখতে পারো, যে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। হ্যাঁ, আমার বন্ধু কি করেছে না, একটা বই কিনেছে, সেই বইটা যা লেখা আছে তার উপর 25% ছাড় পেয়েছে, কিন্তু সে কি করছে না, বইটা আনার পর সেই যা লিখিত মূল্য সেই দামে বিক্রি করে দিচ্ছে, লিখিত মূল্যে বিক্রি করছে, তবে সে শতকরা কত লাভ করলো? খুব সুন্দর অঙ্ক দেখো। তাহলে আমরা ধরি, মনে করি বইটির লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, যদি ধরি, তাহলে 100 টাকায় ছাড় দেয় কত? 25% ছাড়, মানে কি 100 টাকায় 25 টাকা ছাড়, তাহলে বন্ধুর ক্ষেত্রে বইটির ক্রয় মূল্য কত হবে? বন্ধু যখন কিনছে তার ক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 75 টাকায় কিনছে, তাহলে কিন্তু সে বিক্রি করার সময় কত বিক্রি করছে না, যেটা লেখা আছে তার উপর লিখিত, তাহলে 100 টাকা, অর্থাৎ বন্ধুর বিক্রয় মূল্য কত হবে? বইটির বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে বন্ধু কত লাভ করবে না, কিনছে 75 টাকায়, বিক্রি করছে 100 টাকায়, তাহলে 100 মাইনাস 75 মানে 25 টাকা, তাহলে লাভের হার আমরা জানি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তাহলে 25/75 ইন্টু 100%, 3×25=75, তাহলে 100/3% হচ্ছে, 100/3 মানে 100কে 3 ভাগ 33 পূর্ণ 1/3%, এটা হচ্ছে লাভের হার বন্ধু। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন আমরা যাচ্ছি। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনে এনেছে। ঠিক আছে, কিন্তু দোকানে এনে দেখলেন 8টা ডিম নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, এবং 7টা পচে গেছে, দিয়ে তারপরে বিক্রি করছে কত না, প্রতিটি ডিম 6 টাকা ধরে বিক্রি করছে। আমরা জানি ডিমগুলো কিন্তু পচা ডিম বা ভাঙা ডিম বিক্রি হয় না। ঠিক আছে, তো যেগুলো ভালো ডিম সেগুলো বিক্রি হয়, তো সেই ভালো ডিমগুলো বিক্রি করছে কত? 6 টাকা করে এক একটা, দিয়ে তাহলে তার শতকরা কত লাভ হবে? কী হবে? খুব সহজ অঙ্ক দেখো। প্রথমে 150টা ডিম কিনেছে, সেই 150টা ডিমের ক্রয় মূল্য কত হবে না, 5 টাকা করে দাম, তাহলে 5 দিয়ে গুণ হবে, 5×15=75, মানে 750 টাকা দিয়ে ডিমগুলো কেনা হয়েছে। তারপরে দেখা গেল কি না, ডিমগুলো নষ্ট হয়েছে কতগুলো, পচা আর ফাটা মিলিয়ে 8 + 7 মানে 15টা নষ্ট হয়েছে, তাহলে কটা ডিম পড়ে থাকলো না, 150-এর মধ্যে 15টা বাদ যাবে, 150 - 15 মানে 135টা ডিম বিক্রি হয়েছে, তাহলে 135টি ডিমের বিক্রয় মূল্য কত হবে? 6 দিয়ে গুণ হবে, 6 টাকা করে বিক্রি করছে, তাহলে 6 দিয়ে গুণ করলে 810 টাকা হচ্ছে, তাহলে কিনেছিল 750 টাকা দিয়ে, বিক্রি করছে 810 টাকা দিয়ে, লাভ কত হবে না, 810 - 750 মানে 60 টাকা, তাহলে লাভের হার কি আমরা জানি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তাহলে 60/750 ইন্টু 100%, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটেছি দেখো,
তাহলে এখানে 75 থাকছে, এখানে 100 থাকছে। 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100, আবার এই 3 2 মানে 3 দুগুণে 6, তাহলে ওপর আছে 2 × 4 মানে 4 দুগুণে 8%, তার কী হবে, লাভ হবে। ঠিক আছে, তো 9 নম্বর কোশ্চেন হলো। 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর বলা হচ্ছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করেন। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? হ্যাঁ, এরকম করে দেখো কীভাবে করা হয়েছে। প্রথমে আমরা কী করেছি না, ধরি খেলনাটি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে না, 100 টাকায় 5 টাকা লাভ, মানে 100 + 5 মানে 105 টাকা বিক্রি করবে। এবার কি বলছে না, দ্বিতীয় শর্তটা বলা হয়েছে যে দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্যটা যদি 20% কমানো হয়, তাহলে ক্রয় মূল্য ছিল 100, 20% কমালে কত হবে, 100 - 20, তাহলে 80 টাকা হলো। তো এক্ষেত্রে বলা হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে লাভ কত করে না, লাভ হচ্ছে 10%। তাহলে আমরা এখনই একটু আগে শিখেছি যে লাভের পার্সেন্টেজ দেওয়া থাকে এবং ক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে বিক্রয় মূল্য কত হবে না, ক্রয় মূল্য ইন্টু 100 + লাভ পার্সেন্ট বা 100, তাহলে 80 × 100 + 10 বা 100, মানে 80 × 110 বা 100। দেখো এই ওই ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, ওপরে শূন্য, নিচে শূন্য কেটে গেল, তাহলে থাকছে 8 × 1 88 টাকা, তাহলে 88 টাকায় বিক্রি করবে। এবার তাহলে বিক্রয় মূল্য পার্থক্য কত হচ্ছে না, বইয়ে বলা হচ্ছে 34 টাকা বিক্রয় মূল্য কমানো হয়েছে। তো এখানে আমরা ধরেছিলাম কিন্তু যেহেতু খেলনাটি ক্রয় মূল্য একটা সার্টেন ধরে নিয়েছি 100 টাকা, তো আমার 100 টাকা ধরার ফলে যে পার্থক্যটা হচ্ছে, বিক্রয় মূল্য প্রথমে ছিল 105 টাকা, এখন কত হচ্ছে 88 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্যটা কত হচ্ছে, 105 - 88 মানে 17 টাকা। তো এখানে দেখো বইয়ে বলা আছে যে বিক্রয় মূল্যের পার্থক্যটা 200 টাকা, এই সরি 34 টাকা বিক্রয় মূল্য কমাচ্ছে। আর এখানে বিক্রয় মূল্য কত, 17, আমাকে ধরার ফলে 17 হয়েছে, তাহলে ধরেছিলাম কত 100, তাহলে এখানে অঙ্কটা আবার আসবো যে ধরেছিলাম 100, ক্রয় মূল্য 100, তখন বিক্রয় মূল্যের পার্থক্য কত, 17 টাকা। আর বইয়ে দেওয়া আছে যেটা কি আসল যে বিক্রয় মূল্যের পার্থক্য, সেটা হচ্ছে 34 টাকা, তাহলে ক্রয় মূল্য x ধরলাম, এটা সরল সম্পর্ক হবে, তাহলে হয়তো 100/x সমান কত হবে, 17/34। দেখো 17 দুগুণে 34, ক্রয় মূল্য 2 × x মানে 200, x সমান 200 টাকা। ঠিক আছে, তাহলে খেলনাটির ক্রয় মূল্য হলো 200 টাকা। এবার আসছে আমরা 11 নম্বর কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 40% লাভ হবে। টাকায় 12টি মানে কি, 1 টাকায় 12টি জিনিস বিক্রি করছে, 1 টাকা, হ্যাঁ 1 টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। 1 টাকায় 12টা বিক্রি করলে ক্ষতি হচ্ছে কত, 4%। 4% ক্ষতি মানে কি না, 100 টাকায় 4 টাকা ক্ষতি হয়, তার মানে 100 টাকা জিনিসটা বিক্রি করবো কত টাকায়, 96 টাকায়। তাহলে সেটাই শুরু করেছি দেখো, যে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। যেহেতু টাকায় বলেছে, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100/96 মানে 4 দিয়ে গেলে 4 × 25 100, 4 × 24 96, 25/24 টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রয় মূল্য। হ্যাঁ, এই যে 1 টাকায় 12টা জিনিস বিক্রি করেছে, সেই জিনিসগুলো 12টা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে কত, 25/24 টাকা। এইবার বলা হচ্ছে যে 44% লাভ করবে, 44% লাভ করতে চাইছে। তাহলে আমরা জানি, একটু আগে বলেছি যে লাভের হার যদি দেওয়া থাকে এবং ক্রয় মূল্য দেওয়া থাকে, বিক্রয় মূল্যটা বার করার সূত্র হচ্ছে যে ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভের হার বাই 100, তাহলে 25/24 ইন্টু 100 প্লাস 44/100। এখানে দেখো কাটাকাটি হচ্ছে 25, 4 × 25 100, তাহলে থাকছে কত, ওপরে 100 প্লাস 144/24 ইন্টু 4। ঠিক আছে, এটা কাটাকাটি করেছি দেখো, 4 দিয়ে কাটলে 4 × 3 = 12, 2 থাকছে মানে 24, 424, 36 হচ্ছে। আবার এখানে 24 আছে, 12 দিয়ে কাটলে 3 × 12 36, আর 12 দুগুণে 24, 3 এর 2 টাকা হচ্ছে। তাহলে লাভ করতে হলে যে জিনিসটা বিক্রয় মূল্য কত হবে, 3/2 টাকা। তাহলে এখানে আমরা হিসেব করছি কত, 12টা জিনিসের, তাহলে 3 এর 2 টাকায় জিনিস বিক্রি করবে কত, 12টি, তাহলে 1 টাকায় বিক্রি করবে কত, 12 ইন্টু, এটা উল্টে যাবে 2 এর 3, তাহলে 12 × 2 = 3, 3 × 4 = 12, 4 × 2 = 8টি। তাহলে বিক্রি করতে হবে কত, টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে রমা পিসি 2টি শাড়ি তৈরি করে, একটিতে 15% এবং অপরটিতে 20% লাভ করে বিক্রি করেন। তার মোট লাভ হয়েছে কত, 262.55 টাকা। আর একটা জিনিস বলা হয়েছে শাড়ি দুটির উৎপাদন ব্যয় যথাক্রমে 1:3। উৎপাদন ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত। উৎপাদন ব্যয় মানে কি না, যখন কোনো প্রোডাক্ট যখন যারা তৈরি করবে, তৈরি করতে যে খরচটা, তারা যদি সরাসরি বিক্রি করে, তাহলে তৈরি করতে যে খরচটা হচ্ছে সেটাকে বলে উৎপাদন ব্যয়। তো খরচ হলো 100 টাকা, আর সে বিক্রি করলো 120 টাকা দিয়ে, তাহলে তার লাভ কত হবে, 20 টাকা। তো উৎপাদন ব্যয় এখানে অনুপাত দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি যে শাড়ি দুটি উৎপাদন ব্যয় যথাক্রমে x টাকা এবং 3x টাকা, যেহেতু 1:3 বলা হয়েছে, এখানে লিখে দেবে যে x ≠ 0, ব্র্যাকেট লিখে দেবে x ≠ 0। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে কত হবে না, প্রথমটা লাভ হচ্ছে 15%, তাহলে লাভ কত হবে, x × 15/100, আর দ্বিতীয়টা লাভ হচ্ছে 3x × 20% বলেছে, 20/100, তাহলে মোট লাভ কত, এই দুটো যোগফল হচ্ছে বলা দিয়েছে 262 টাকা 50 পয়সা। এবার এটা দেখো 100 টাকা কাটাকাটি না করে আমরা 100 রেখে দিয়েছি লবে,
তাহলে এটা হচ্ছে 15x/100, এটা হবে 3×60x/100। তাহলে যোগ করলে কী হলো, এলসিএম হচ্ছে 100, 100 নিচে হলো, উপরে হচ্ছে 15x + 60x সমান এটা। তাহলে 15 + 60 মানে 75x ইকুয়াল টু 100 দিয়ে গুণ করলে কী হবে না, কোনো একটা রাশি যদি 100 দিয়ে গুণ করা হয়, তো যদি দশমিক থাকে দশমিকটা ডান দিকে দুঘর সরে যাবে। হ্যাঁ, 100 যেহেতু দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা দুঘর সরে গেলে হবে 26250। তাহলে 75x সমান 26250, অর্থাৎ x সমান কত হবে, এটা বাই 75। কারাটি করছে 5 দিকাল 5 15 75, এটা 5 5 25, 1 থাকে 2, 5 2 10, আর 5 5 25, এই শূন্যটা বসে গেল। 15 দিয়ে কাটছে একবারে, 3 15 45, 45 আর কত থাকছে, 5 5 মানে 7 থাকছে 75, তাহলে 5 15 75, আর শূন্য বসে গেল 350 টাকা এক্সের মান। তাহলে অতএব শাড়ি দুটি উৎপাদন ব্যয় কত হবে না, আমরা ধরেছিলাম একটা এক্স আর একটা 3x, তাহলে এক্স মানে 350 টাকা, আর একটা হবে 350 ইন্টু 3 টাকা, মানে কত হবে, গুণ করলে 300 3 5 15, তাহলে 1 1050 টাকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন বলা হয়েছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে লজেন্স কিনলেন। 2 টাকায় 15টি হিসাবে, মানে কেনার সময় 2 টাকায় 15টা কিনছে। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? ঠিক আছে, তো এখানে আমরা যেহেতু বলা হয়েছে যে মোট লজেন্সটা কিনছে কি হিসাবে না, 15টা লজেন্স কিনছে 2 টাকা দিয়ে, তাহলে আমরা এটা সুবিধার জন্য 15টাকে অর্ধেক করতে গেলে 7.5টা ভাঙা হয়ে যাচ্ছে, সেখানে আমরা ধরে নিচ্ছি 15 ডবল কত 30, যদি 30 ধরি মোট লজেন্স হচ্ছে 30টা, বুঝলে, 30টা ধরলাম। তাহলে যে 15টি লজেন্সের ক্রয় মূল্য কত ছিল, 2 টাকা। তাহলে 15টা যদি 2 টাকা হয়, আরেকটা 15 যদি নিই, আবার 15টি নিতে আবার 2 টাকা, মানে তাহলে 30টার দাম কত হবে, 2 × 2 মানে 4 টাকা। তাহলে 30টা লজেন্স কিনেছে 4 টাকা দিয়ে। এবার বিক্রি করার সময় কী হচ্ছে, অর্ধেক, 30টার মধ্যে অর্ধেক 15, তাহলে অর্ধেক, অর্থাৎ 15টি লজেন্স বিক্রি করছে টাকায় 5টি দরে। তাহলে 5টির বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। একটার বিক্রয় মূল্য কত হবে, 1/5, আর 15টির বিক্রয় মূল্য কত হবে, 1/5 × 15 3 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম অর্ধেক বিক্রি করলো 3 টাকা দিয়ে। দ্বিতীয় অর্ধেক বিক্রি করছে কী হবে না, বাকি যে 15টা আছে এটা বিক্রি করছে টাকায় 10টা হিসাবে। তাহলে বাকি অর্ধেক 10টির বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, একটার বিক্রয় মূল্য 1/10, ঠিক আছে। আর 15টি বিক্রয় মূল্য কত হবে, 1/10 × 15, মানে 5 3 15, 5 3 2 টাকা। তাহলে ওইদিকে বিক্রয় মূল্য হচ্ছিল 3 টাকা, আর এদিকে 3 2 টাকা। মোট কত বিক্রয় মূল্য হবে, 3 + 3 2, 2 লস হবে, 3 2 6 + 3 মানে 9 2 টাকা। তাহলে 9 2 মানে কত, 4 পয়েন্ট সামথিং, 4.5। তার মানে ক্রয় মূল্য ছিল 4 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে বেশি, তাহলে নিশ্চয়ই লাভ হবে। লাভ সমান হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 2 লস হবে, 9 - 4 2 8, মানে 1 2 টাকা। তাহলে লাভের হার আমরা জানি কি, লাভের হার সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য 100%। তাহলে আমার লাভ হচ্ছে 1 2 টাকা, 1 2/4 × 100%, 4 দিয়ে এই 25, 4 25 100, তাহলে থাকছে কত, 1 2 × 25, মানে 25/2%, মানে 12.5%। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। লাভ ক্ষতির অঙ্ক, বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো একটু বড় ধরনের আছে, তোমাদের পরীক্ষার জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবুও তোমরা চেষ্টা করবে, বাড়িতে চেষ্টা করবে। যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা অন্য ভিডিওতে বাকি অঙ্কগুলো করবো। যে অঙ্কগুলো করানো হয়েছে সেগুলো বেশিরভাগই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে কোশ্চেন তোমরা পেতে পারো। সকলকে অশেষ ধন্যবাদ দেখার জন্য।